কোয়েশ্চেন নাম্বার 13, দুটি ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে 20 আর ভেক্টর গুণফল হবে 6√2। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? অপশন ক 60 ডিগ্রি, অপশন খ 90 ডিগ্রি, অপশন গ 30 ডিগ্রি, আর অপশন ঘ হচ্ছে 120 ডিগ্রি। এই কোয়েশ্চেনটা কুয়েটে এসেছিল 17-18-তে। তো চলো এটা আমরা সলভ করি। তো দুইটা ভেক্টরে স্কেলার গুণফল দেওয়া আছে আর ভেক্টর গুণফল দেওয়া আছে। ধরো এই হচ্ছে একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের স্কেলার গুণফল দেওয়া আছে, এখানে স্কেলার গুণফল হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল কত হবে 20 নিউটন। আর আরেকটা দেওয়া আছে যে ভেক্টর গুণফলের মান দেওয়া আছে, এটা হচ্ছে ভেক্টর গুণফল আর এই গুণফলের মান দেওয়া আছে এখানে 6√2 নিউটন। তো বলা হয়েছে এ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো আমাদের বের করতে হবে এ ভেক্টর অ্যাঙ্গেল অফ বি ভেক্টর। শর্টকাট আমরা পরে দেখব, আগে চলো বেসিকের সাহায্যে ম্যাথটা সলভ করি। তো আমরা ডট গুণন সমান কত জানি? আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল কত। ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো থিটা মান আমাদের কাছে বের করতে হবে। এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তো এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, আর এদের মধ্যবর্তী কোণ কি হবে? মধ্যবর্তী কোণটি কোসাইন হবে। আর ক্রস গুণন আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী কোণে সাইন থিটা বা মধ্যবর্তী কোণের সাইন। তো এখন আমাদের কাছে ডট গুণন দেওয়া আছে আর ক্রস গুণন দেওয়া আছে। একটা কাজ করো, তুমি ক্রস গুণনকে ডট গুণন দ্বারা ডিভাইড করে দাও। বাই দ্য ওয়ে, যে এখানের মধ্যে এই ক্রস গুণনে এখানে একটা ভেক্টর রাশি, এখানে তো শুধুমাত্র মান লিখেছি না, আমাদের কি লিখতে হবে? এই পাশেও ভেক্টর রাশি লিখতে হবে। তো একটা একক ভেক্টর গুণ করে দাও। এখন দেখো এই যে এটা তো একটা স্কেলার রাশি না, এটা হচ্ছে একটা স্কেলার আর এটা হচ্ছে একটা ভেক্টর। এখন একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা ভাগ বা গুণ করে কোনো লাভ আছে? এই ক্ষেত্রে তো লাভ নেই। এমনি লাভ আছে, অন্য ক্ষেত্রে আমাদের কাজে আসে, বাট এই ক্ষেত্রে আমাদের কোনো কাজে আসবে না। একটা কাজ করো, যে এই যে ক্রস গুণন যেটা দেওয়া আছে সেটা মানটা বের করে নাও। তো মানটা কীভাবে বের করবা? মড ইউজ করবা না, এই ভেক্টর আর এখানে ইকুয়াল কত আসবে? যখন মড ইউজ করবা, এই পুরোটা হচ্ছে মান, এখানে মড ইউজ করার প্রয়োজন নাই, মড ইউজ করলেও একই জিনিস আসবে। তো আমরা বলতে পারি যে এ ভেক্টর বি মান বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। আর একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান তো আমরা জানি, একক ভেক্টরের মান হবে কত? একক ভেক্টরের মান হবে 1, কারণ তুমি বলে দিয়েছো এটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর মানে যে ভেক্টরের মান 1 একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের কাছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন। তো এটাকে নাম দাও তুমি 1 নং ইকুয়েশন আর এটাকে নাম দাও 2 নং ইকুয়েশন। তো একটা কাজ করো, 2 নংকে ভাগ করে দাও 1 দ্বারা, 2 নং ভাগ 1। তাহলে কি হবে? যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান ডিভাইডেড বাই এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সাইন থিটা ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা। এ ভেক্টরের মান এ ভেক্টরের মান কাটে, বি ভেক্টরের মান বি ভেক্টরের মান কাটে, বাকি থাকবে এখানে কত? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল ট্যান থিটা। দেখো তো এখানে একটা মান আর এখানেও মান, তো এই মান দ্বারা এই মান ডিভাইড করে দিলে কত আসবে? ট্যান থিটা। আর এখান থেকে থিটা মান আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমরা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল ক্রস গুণন এর মান ডিভাইডেড বাই ডট গুণন তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান হবে ট্যান ইনভার্স এ ভেক্টরের মান এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান ডিভাইডেড বাই এ ভেক্টর ডট বি ভেক্টর। তো তোমরা চাইলে এটাকে শর্টকাট আকারে মনে রাখতে পারো। এখন চলো শর্টকাটে সলভ করি। তোমাদের যে আকাঙ্ক্ষা সেটা আমি পূরণ করে দিই। শর্টকাট তো শর্টকাট আমরা কিভাবে করব? আমরা ক্রস গুণনের মান নিব ডিভাইডেড বাই ডট গুণন করে দিব, আর এখানে ট্যান ইনভার্স। তো এখানে ক্রস গুণনের মান কত? ক্রস গুণনের মান দেওয়া আছে 20 এখানে 20 নিউটন ইউজ করেছি, এটা মনে হয় 20 দেওয়া ছিল, 20
ডিভাইডেড বাই কত 6, সরি, ক্রস গুণনের মান দেওয়া আছে 6√2 আর ডট গুণন দেওয়া আছে 20, তাহলে 6√2 ডিভাইডেড বাই 20। এখান থেকে 2 দ্বারা উপর নিচে ভাগ যাবে, তো ভাগ করে দিলে এখানে আসবে কত tan ইনভার্স 3√2 ডিভাইডেড বাই 10। তো তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিবা, ইউজ করে তোমরা অপশনটা চেক করে নিবা। এটা থিটা, এটা তো আর ছোটো করা যাচ্ছে না, না? তো একটু দ্বারা আমি ক্যালকুলেটর ইউজ করে দেখছি কত আসে। 3 × √2 ভাগ 10, তো শিফট tan ইনভার্স অ্যান্সার। তো অ্যান্সার আসছে থিটা ইজ ইকুয়াল 22.989 ডিগ্রি। বাট অপশনে দেওয়া আছে ক সমান 60 ডিগ্রি, খ সমান 90 ডিগ্রি, গ সমান 30 ডিগ্রি আর ঘ সমান 120 ডিগ্রি। অপশনে তো এটা নাই, তাহলে কি আমরা ভুল করেছি? বাট আমাদের তো কোথাও ভুল হয় নাই। তাহলে কি কোয়েশ্চেন ভুল? তাও আবার কুয়েটে, তাও আবার এত অ্যাডভান্সে, মাত্র 17-18তে এসেছে। কুয়েট তো ভুল করতে পারে না, আর আমি তো কনফিডেন্ট আমি ভুল করি নাই। তাহলে প্রবলেমটা কোথায়? মাথায় এখন হাত দিয়ে বসে থাকো যে কী করা যায়। তাহলে কী করবা? এটাকে ছেড়ে চলে আসবে। বাট বাই দ্য ওয়ে, এটা ছেড়ে আসবা না, এটার আশেপাশের মান খোঁজার ট্রাই করবা। তোমরা যখন ইউনিভার্সিটির এক্সামগুলো দিতে যাবা, ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটির এক্সামগুলো দিতে যাবা, কিছু কিছু মান থাকবে একজ্যাক্ট মান, কিছু কিছু মান থাকবে আশেপাশের মান। এই মানটা দেখো, আমাদের অপশনে দেওয়া আছে 60 ডিগ্রি, দেওয়া আছে 30 ডিগ্রি, দেওয়া আছে 90 ডিগ্রি, আর দেওয়া আছে 120 ডিগ্রি। এই মানটা কার কাছাকাছি যায়? 30 ডিগ্রি কাছাকাছি যায় না, অতএব অপশন হচ্ছে এটা, যদিও একজ্যাক্ট মান না। তো যখন এরকম প্রবলেম ফেস করবা, এর আশেপাশের কোনো মান খোঁজার চেষ্টা করবা। বাই দ্য ওয়ে, বোর্ড পরীক্ষা তোমাদের এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না।